নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার আর সহজ একটা রেসিপিটা হলো তেলে ভাজা পিঠে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠেটা বানাতেও যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি একটা পাত্রের ভিতর নিয়ে নিয়েছি একটু খেজুরের গুড়, পরিমাণ মতোই নিয়েছি। তার মধ্যে অল্প একটু জল দিয়ে গুড়টা একটু ফুটিয়ে নিয়েছি। সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, দুঃখিত। গুড়টা যখন ফুটে গেছে তখন তার মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়িটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপর নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ বাটি সুজি, আর দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা, অবশ্যই টেবিল চামচের 2 চামচ, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা একটা গ্রেভি তৈরি করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারটা যেন বেশি পাতলা বা বেশি মোটা না হয়ে যায়। মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় পিঠেটাও তাহলে সুন্দর হয়। ব্যাটারটা তৈরি করার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর আমি চলে গেলাম গ্যাসের পাশে রান্নাঘরে গিয়ে দেখুন শুরু করে দিলাম ভাজা পিঠেটা। দেখুন তো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠছে। তেলে দেওয়ার সাথে সাথেই পিঠেগুলো ফুলে কড়াই থেকে আপনি আপনি উঠে আসছে, আমাকে উঠাতে হচ্ছে না, তুলতে হচ্ছে না। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলছে। পিঠের কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন এইভাবে একে একে আমি সব পিঠেগুলো ভেজে তুলে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না প্লিজ। আর একটা কথা বলি, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ কাইন্ডলি সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। আর হ্যাঁ, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার পথটা দেখিয়ে দেবেন। আরও সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। পিঠেগুলোর কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা? আসলে খেজুর গুড়ের পিঠের টেস্ট এবং কালার দুটোই মন কেড়ে নেয়। আমরা তো চিনি দিয়ে পিঠে করে খাই, কিন্তু দেখবেন গুড়ের পিঠেটার স্বাদটাই অন্যরকম হয়। চিনির পিঠেটা এত ভালো লাগে না। চিনি দিয়ে করি আমরা ঠিকই, কিন্তু এতটাও ভালো লাগে না। আমি একবারে গুড় কিনে রেখে দিই, সারা বছর আমি সেই গুড়ের পিঠে করে খাই, বিভিন্ন রকম কিছু জিনিস আইটেম করি। খেজুর গুড়ের পিঠে আমার মতো আপনারা কে কে পছন্দ করেন আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্টে, তাহলে আমার একটু ভালো লাগবে। আমার বাড়িতে চিনি দিয়ে পিঠেটা তৈরি করলে কেউ অতটা ভালোবাসে না, সবাই গুড়ের পিঠেটাই বেশি পছন্দ করে। আর এই জন্য আমি একবারে যখন শীতকালে যখন গুড়টা বের হয় বেশি করে কিনে রেখে দিই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ও শুভকামনা। তাহলে বন্ধুরা অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য, নতুন রেসিপির জন্য। আজ তাহলে আসি, টাটা। সবাই আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। একটু খেয়েও দেখে নিলাম, দেখুন বন্ধুরা, ও সেই স্বাদ হয়েছে।